আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেমনটা বলেছেন, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার দোসরদের অপরাধ বিশ্ববাসী জানে এবং গণহত্যায় জড়িতদের বিচার বাংলার মাটিতেই হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, 5ই আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দেখে পরাজিত শক্তির গা জ্বালা শুরু হয়েছে। আর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। স্বাধীনতা দিবসের আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। 30 মিনিটের ওই ভাষণে প্রধান উপদেষ্টা অর্থনীতি, বিনিয়োগ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, শেখ হাসিনার বিচার সহ দেশে চলমান নানা ইস্যুতে বক্তব্য রাখেন। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনে কাজ করছেন তিনি। বলেছেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে অপরাধ করেছে তা জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসী জানে। তিনি বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবেই। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়াবহতা! নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, দেশে সকলের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে তা ফ্যাসিস্টদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। তিনি জানালেন, সংস্কার কার্যক্রমে ইতিবাচক সাড়া দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এখান থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের জন্য জুলাই চার্টার। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার। প্রধান উপদেষ্টা তার ভাষণে আবারও স্পষ্ট করে জানান, জাতীয় নির্বাচন হবে আগামী ডিসেম্বর বা জুনে। আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে অপতথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করা হবে। গুজব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে। ঘটনা একটা, ছবি আরেকটা। এরকম ফটোকার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এই দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, তার সরকার দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করছে। তারুণ্য ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। সাজিদ সরকার, ৭১, ঢাকা।